হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডি ল স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আলোচনা করব বেআইনি সমাবেশ নিয়ে। তো ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এরকম আইনি বিভিন্ন আপডেট পেতে আপনার মোবাইলে খুব দ্রুত চলে যায়। এবং কথা না বাড়িয়ে ভিডিওটি এখনই শুরু করছি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বেআইনি সমাবেশ বা ইংরেজিতে আনলফুল অ্যাসেম্বলি। এই আনলফুল অ্যাসেম্বলি হলো একটি আইনের পরিভাষা, যার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে গোলযোগ তৈরি করার উদ্দেশ্যে কিছু লোকদের একত্রিত হওয়াকে বোঝানো হয়ে থাকে। এই দলটি যদি সহিংসতা বা অস্থিতিশীল অবস্থার সূচনা করে তবে এটিকে দাঙ্গা বলা যায়। বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে বাংলাদেশের আইন কি বলে? দণ্ডবিধি 1860 এর 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়, 5 বা ততোধিক সংখ্যক ব্যক্তির সমাবেশের সাধারণ উদ্দেশ্য যদি হয় বল প্রয়োগ করে সরকারি কিংবা বেসরকারি কাজে বা আইন প্রয়োগে বাধা দেয়া অথবা কোনো অপরাধ সংগঠিত করা, তাহলে তা একটি বেআইনি সমাবেশ হবে। বেআইনি সমাবেশে অংশগ্রহণের শাস্তি সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ফৌজদারি কার্যবিধির 127 ধারার ক্ষমতা বলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন। আদেশ দেওয়ার পরেও সমাবেশটি যদি ছত্রভঙ্গ না হয় তাহলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সামরিক বা বেসামরিক বল প্রয়োগ করার মাধ্যমে তা ছত্রভঙ্গ করতে পারবেন।